ইতালি যুবলীগ সভাপতি মোহাম্মদ লিটন মোল্লাকে শনিবার বাংলাদেশে গ্রেপ্তার করা হলে রোমে স্থানীয় যুবলীগ তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করে। রোমের তর্পিনিতারায় আয়োজিত সভায় বলা হয়, নরসিংদীর মেয়র লোকপানের মতো জনপ্রিয় হয়ে ওঠায় একটি প্রভাবশালী মহল লিটন মোল্লাকে দমাতে চাইছে। নীতির সাথে আদর্শের সাথে বেইমানি করেন এবং ন্যায় এবং নীতির পক্ষে কথা বলাই ছিল লিটন মোল্লার অপরাধ। যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমেরফ মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া। লিটন মোল্লাকে অবিলম্বে মুক্তিদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ৬ নম্বর মিউনিসিপাল কমিশনার গাজী আবু তাহের, শাহ আলম, আলমগীর হোসেন, আবুল উফা চৌধুরী, বাবু সহ আরও অনেকে। ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা লিটন মোল্লার মুক্তি দাবি করে বলেছে, অন্যথায় ইতালি থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যে যারা করেছেন, যে বড় নেতৃত্বই হোক, তার সমুচিত জবাব চাই এবং তার বিচার চাই এবং লিটন মোল্লার অবিলম্বে মুক্তি চাই, না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। কি কারণে যুবলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে তার কৈফিয়ত এই আজকের বর্তমান সরকার দিতে হবে। এছাড়া রোমে তর্পিনিতারা আওয়ামী লীগের এক মত বিনিময় সভায় যুদ্ধ অপরাধীদের যারা রক্ষা করতে চায় তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। সৈয়দ জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রাণকৃষ্ণ সাহা পরাণ, হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, আব্দুর রশিদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।